وقال الله تعالى في آية أخرى وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে সকল মানুষ থেকে যাচাই বাছাই নির্বাচিত করে পবিত্র একটি দিন জুমার দিন সকল মানুষকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বন্ধুগণ, আজ এমন একটি দিন যে দিন হলো সকল দিনের সারা দিন। যত দিন আছে সব দিনের চাইতে এই দিনটি হলো উত্তম দিন। আজকের দিনটিকে বলা হয় ইয়াউমুল জুমআ, জুমার দিন। এটা কেমন গুরুত্বপূর্ণ দিন, হাদিস শরীফে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত যেদিন হবে ওই দিনটাও থাকবে জুমার দিন। কিয়ামত যেদিন হবে ওই দিনটাও থাকবে জুমার দিন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন ফল খাইতে নিষেধ করেছিলেন, তিনি ফল খেয়ে ফেলেছিলেন। ওই মুহূর্তে যখন আল্লাহ দুইজনকে দুই কিনারায় পৃথিবীর দুই প্রান্তে ফেলে দিলেন, ওই যেই দিন পালাইছিলেন ওই দিনটাও ছিল জুমার দিন। ৩৫০ বছর কান্না করার পর যখন আল্লাহ রাব্বুল আলামিন আবার দুইজনকে একত্রিত করেছেন আরাফার ময়দানে, ওই দিনটিও ছিল জুমার। আজকের দিনের দাম বেশি না কম? আজকের দিনের দাম অনেক বেশি। আমরা দীর্ঘদিন যাবত কুরবানি সম্পর্কে আলোচনা করে আসছি। তো প্রথম জুমায় কুরবানির যে আলোচনাটি ছিল, সে আলোচনার ধারাবাহিকতা ছিল হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে। অর্থাৎ দুই ভাই কুরবানি করেছিল, একজনের কুরবানি আল্লাহ কবুল করেছেন, আরেকজনের কুরবানি আল্লাহ কবুল করেন নাই। ওই দিন আমি বলেছিলাম প্রত্যেক নবীর যুগেই কুরবানি ছিল, তবে কুরবানির নিয়ম ছিল ভিন্ন। দ্বিতীয় সপ্তাহে যে আলোচনা করেছিলাম, আমরা যেই পদ্ধতিতে কুরবানি করি এই পদ্ধতিটা, এই সুন্নাতটা হলো নবী ইব্রাহিমের সুন্নাত। গত সপ্তাহে আমরা মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করেছি। আজও আমরা কিছু মাসলা মাসাইল জানব। তো কুরবানির পশু হলো উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। তো কুরবানির সাথে আমাদের অনেকের প্রশ্ন যে আকিকার নিয়ত করা যাবে কিনা। কুরবানির সাথে আকিকার নিয়ত করা কতটা শুদ্ধ, এই বিষয়ে যদি আমি বলি, কুরবানি হলো একটা ওয়াজিব, আকিকা হলো সুন্নাত। তো যদি মেয়ে হয়, মেয়ের জন্য ছাগল, ভেড়া, দুম্বা দুইটা দিতে হবে। যদি গরু, এক গরুর মধ্যে 7 জনের নাম দেওয়া যায়। যদি মেয়ে হয়, মেয়ের জন্য 7টা নামেই দিতে পারবেন গরুতে। যদি আপনি একা সম্পূর্ণ গরু কোরবানি দেন তাহলে 7টা নামেই দিতে পারবেন। আর যদি ছেলে হয়, ছেলের জন্য 3টা দিতে পারবেন, কারণ মেয়ের জন্য 1 নাম, ছেলের জন্য 2 নাম। তো ছেলের জন্য যদি 3টা নাম দেন, 6 নাম দেন, তাহলে 3 জন ছেলের নিয়োগ করতে পারবেন, সে বড় হোক ছোট হোক। তো আরেকটা নাম যে বেশি থাকে, ওইখানে আপনি চাইলে একজন মেয়ের নামও শরীক করতে পারেন। তো আপনারা যারা যারা কুরবানির পশু কিনেছেন, যদি কেউ গরু নিয়ে থাকেন তো একজন মেয়ের নাম দিয়ে দিবেন আকিকার নিয়তে, তো আপনার আকিকাটা আদায় হয়ে গেল। আর যদি কেউ 2টি ছাগল কিনে থাকেন, ভেড়া কিনে থাকেন, তো আমাদের দেশে তো ভেড়ার প্রচলন কম, ছাগলটাই বেশি কুরবানি দেয়। তাহলে যদি 2টা ছাগল কিনে থাকেন, তাহলে আপনারা একজন ছেলের নাম দিতে পারেন বা 2টা মেয়ের নাম দিতে পারেন।
ক্ষেত্রে আমাদের সর্বজন গ্রাহ্য যে বিষয় সেটি হলো, অনেকেই আছি আমরা যে দুইজনে মিলে এক গরু কোরবানি দেই। তো এই ক্ষেত্রে আপনারা আকিকার নিয়ত করে নেবেন। আকিকার নিয়ত কি? ছেলে হইলে 2 নাম আর মেয়ে হইলে 1 নাম। তেমনি ভাবে ছেলে হইলে ছাগল দিতে হবে 2টা আর মেয়ে হইলে ছাগল দিতে হবে 1টা। তো আমাদের আগামীকালকে হলো ঈদুল আজহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, সুন্নাল ঈদ ঈদান লিতাকাররুরি। ঈদকে ঈদ বলা হয় কারণ এটা বারবার ঘুরে ফিরে মানুষের সামনে আসে। এটার আলোচনা আপনাদের সাথে করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের প্রত্যেকটা কাজ থাকে আখিরাত কেন্দ্রিক, আর বেঈমান কাফেরদের সব কিছুই থাকে দুনিয়া কেন্দ্রিক। এই জন্য আমরা একটা হাদিস জানি যে মুমিনের জন্য দুনিয়া হইল জেলখানা, আখিরাত হইল জান্নাত। আর যারা বেঈমান কাফের তাদের জন্য দুনিয়াতেই জান্নাত, আখিরাতেই জেলখানা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রা'দের 26 নম্বর আয়াতে বলেন, وَفَرِحُوا بِالْحَيَاةِ الدُّنْيَا وَمَا الْحَيَاةُ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا مَتَاعٌ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা আমার, দিলটা নরম করে দিবেন। আর শোনা বলে কার ভাইরা আমার, আর যুবক বন্ধু, কেন আপনার আমার দিল নরম হবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের গুণের কথা বলছেন। এই পৃথিবীতে ঈমান এমন একটা জিনিস, ঈমান ঠিক রেখে যদি কবরে যেতে পারি, কবরটা হয়ে যাবে জান্নাতের বাড়ি। আর ঈমান ঠিক না রেখে যদি কবরে যাই, কবর হবে জাহান্নামের বাড়ি। আমার ভাই, আমার বন্ধুগণ, আমাদের বাংলাদেশে 4টা-5টা গাড়ির বাড়ির মালিক দেখলে বলি লোকটা দলিল, কিন্তু আসলে না না না, 4টা-5টা গাড়ির বাড়ির মালিক হইলেই দলিল পাওয়া যায় না। আমার আল্লাহর কাছে দলিল পাইতে গেলে ঈমানের প্রয়োজন, নেক আমলের প্রয়োজন। আমরা এখানে যারা আছি প্রত্যেকটা মানুষ ঈমান অর্জন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে 2 গুণে গুণান্বিত যারা হইবে, আমি আল্লাহ তাদেরকে maaf করে জান্নাতবাসী করে দিব। আমার ভাইয়েরা, 1 নম্বর গুণ হইল ঈমান, 2 নম্বর গুণ হইল আমালুস সালিহাত, নেক আমল। আমরা এখন ঈমান অর্জন করেছি, নেক আমল যদি করতে পারি, আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে রাখছেন। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল রা'দের 26 নম্বর আয়াতে জানায় দেন, ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া। কাফেররা শুধু পার্থিব জীবন তথা দুনিয়ার জীবন নিয়ে খুশি থাকে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা'। আখিরাতের মোকাবেলায় পার্থিব জীবন তথা দুনিয়ার জীবন ক্ষণিকের ভোগ বিলাস ছাড়া আর কিছুই হতে পারে না। আমার ভাই, আমার বন্ধুগণ, একটু নজর করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বোঝাতে চেয়েছেন। আল্লাহ বলেন, কাফেররা শুধু পার্থিব জীবন নিয়ে খুশি থাকে। দুনিয়াতে একটা ভালো কিছু হয়ে গেলে তারা মনে করে খুশি। দুনিয়াতে 5 তারা বাড়ি করতে পারলে মনে করে তাদের সব কিছু আদায় হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, না, এই কাফেরদের, বেঈমানের আল্লাহ বলেছেন লোকগুলো আছে, তাদের এই দুনিয়াটা সামান্য আনন্দ ছাড়া আর কিছুই হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়া বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার বন্ধুগণ, আজকের মৌজুয়ে ইস্তিশহাদ হলো, আজকে কথা বলার আলোচ্য বিষয় হলো
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের উপরে দাবিত হওয়ার কথা বলছেন। তো ঈমান কেমন জিনিস, ঈমানের মর্যাদা বুঝেছেন সাহাবায়ে কেরাম, আমলের মর্যাদা বুঝেছেন সাহাবায়ে কেরাম। আজকে আমাদের দেশে যদি কেউ বাজারে যায়, যদি জিজ্ঞাসা করি কোথায় গেছে, যদি বলে বাজারে গেছে, কখন আসবে, বলে কখন আসে ঠিক নাই। আর যদি বলি কোথায় গেছে, যদি বলে মসজিদে গেছে, তো কোথায় কখন আসবে, কখনই চলে আসবে। অথচ সাহাবায়ে কেরামদের চরিত্র আচরণ এমন ছিল না। সাহাবায়ে কেরাম যদি মসজিদে যেত, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হইতো যে আপনি কখন আসবেন, বলে আমরা জানি না, এটা একমাত্র আল্লাহ তাআলার ফয়সালা অনুযায়ী হবে। আর যদি বলি বাজারে যাইতেন কখন আসবেন, তখন তারা কি বলতেন যে আমরা বাজারে যাওয়া শুধু আমাদের ফরজ কাজটুকু আদায় করার জন্য বাজারে যাই, অর্থাৎ যতটুকু না হইলেই নয়, এতটুকু আদায় করার জন্য আমরা বাজারে যাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে ছিলেন। তো নবীর দরবার থেকে যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে মনটা ভিন্ন রকম হয়ে গেছে। খুব খেয়াল করে শুনবেন, আজকে যে এখানে বসে আলোচনা শুনছেন, জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসছেন, এখন আপনার মনটা যেমন লাগতেছে, বাড়িতে গেলে কি মনটা এরকম লাগবে? বাড়িতে গেলে মন এরকম লাগবে না। এখানে আছেন, মন হইল নামাজ পড়বো, হুজুরের কথা শুনবো, খুতবা শুনবো, দোয়া করবো। যখন বাড়িতে চলে যাবেন, তখন আপনার দুনিয়া বিচিন্তা মাথায় চলে আসবে। অর্থাৎ এখানে আছেন মন একরকম, বাড়িতে যাইবেন মন আরেক রকম। আপনি যখন ব্যবসায়ী যাইবেন মন আরেক রকম। এক এক জায়গায় মনের পরিবর্তন হয় কি হয় না? হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? মুমিনের মন সব সময় এক থাকবে। মুমিনের মন সব সময় এক থাকবে, মুমিনের মন কোনো পরিবর্তন হইতে পারে না। তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন, দেখেন তার মনটা অন্যরকম হয়ে গেছে, হাসি খুশি হয়ে গেছে। তিনি পাগলের মতো চিল্লায় কান্না করতেছেন, হায়রে হানজালা পাগল হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে। কারণ মুনাফিকের মনের অবস্থা দুই রকম হয়, ইমানদারের মন কখনো দুই রকম হতে পারে না। অথচ এই হানজালাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এই হানজালাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এই সার্টিফিকেট ওলা সাহাবী বাড়িতে গিয়ে দেখেন মন অন্যরকম হয়ে গেছে। তিনি কান্না করতে করতে বলতেছেন, আমি মুনাফিক হয়ে গেছি। আমার ভাইয়া, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে ছিলেন। নবীর দরবারে থাকার পর মন ছিল একরকম, বাড়িতে যখন আসলেন মন হয়ে গেল আরেক রকম। তিনি কান্না করেন আর বলেন, আমি মুনাফিক হয়ে গেছি। কারণ মুমিনের মন কখনো দুই হতে পারে না রে বাবা। এই কথা বলে তিনি রাস্তায় কান্না করতে করতে যাইতেছেন আর বলতেছেন, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। রাস্তার মধ্যে গিয়ে দেখলেন হযরত আবু বকরের বাড়ি। আবু বকর বের হয়ে দেখেন হানজালা কান্না করেন আর বলেন, মুনাফিক হয়ে গেছি। আবু বকর বলেন, হানজালা রে, কিসের জন্য পাগলামি করতেছো? কে মুনাফিক হয়ে গেছে? আমার ভাইরা, হানজালা ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি নবীর দরবারে ছিলাম, মন ছিল একরকম, বাড়িতে আসলাম মন হয়ে গেল আরেক রকম। আমার নবী আমারে বয়ান শোনাইছে, ইমানদারের মন সব সময় বরাবর থাকে। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, হানজালা, এই কারণে যদি তুমি হানজালা মুনাফিক হয়ে থাকো, আমি আবু বকর মুনাফিক হয়ে গেছি। হানজালা বলেন, না রে না, তুমি আবু বকর মুনাফিক হইতে পারো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমার গুণের গুণ আমার ভিতরে আছে, আমি মুনাফিক হয়ে গেছি। হানজালা বললেন, না না, তুমি মুনাফিক হতে পারো না। আবু বকর বলেন, আসো যাই আমার নবীর দরবারে যাই, আমার নবী যেটা ফয়সালা দিবে ফয়সালা মেনে আমরা ঈমানদারিত্ব করব। আমার ভাইরা ও বন্ধুগণ, আমার দুইজনে আমার নবীর দরবারে যাচ্ছেন।
আমার নবীর দরবারে যাচ্ছেন তো যাচ্ছেন আর মায়ের কণ্ঠে বলছেন লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান করে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জবান করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীজি সুন্নাত না মানিলে থাকবে না ঈমান, ঈমান থাকবে নি? সেই নবীজির সুন্নাত না মানিলে থাকবে না ঈমান। আশিকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইয়া, বন্ধুগণ আমার, আবু বকর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, হানজালাও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। দুইজনে আমার নবীর দরবারে চলে গেলেন। মন কেন তো এরকম লাগে? আমার নবীর দরবারে গিয়ে হানজালা বলেন, আমি পাগল হয়ে গেছি, মুনাফিক হয়ে গেছি। ও নবীজি গো, আমার আর ঈমান নাই, মুনাফিক হয়ে গেছি। আল্লাহর নবী বলেন, হানজালা রে, কিসের জন্য পাগলামি করতেছ? কিভাবে মুনাফিক হইলা? গতকালই না আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিছে। হানজালা বলেন, না গো নবীজি না, আপনি বলেছেন মুমিনের অবস্থা দুই রকম হইতে পারে না। আমি তো মুনাফিক হয়ে গেছি, আমাকে নতুন করে কালিমা পড়ায়া দে। আবু বকর ডাক দিয়ে বললেন, আবু বকর তোমার কি সমস্যা? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই হানজালা যদি এত চিন্তিত হয়ে যায়, মুনাফিক হয়ে যায়, আমার তো মনের অবস্থা এরকম, আপনি নবীর দরবারে থাকলে একরকম লাগে, বাড়িতে গেলে আরেক রকম হয়ে যায়, আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহর রাসূল সমাধান দিয়া বলেন, হানজালা রে বসো, আবু বকর বসো, তোমাদের মনের অবস্থা দুই রকম হওয়ার কারণ হইল, তোমরা তো সাহাবী, তোমরা তো মানুষ, আমি নবীও মানুষ। তোমরা আমি নবীর কাছে থাকলে একরকম লাগে, বাড়িতে গেলে আরেক রকম লাগে, বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকম লাগে। তোমরা তো নবী নয়, তোমাদের কাছে তো কোনো ওহী আসে না। আমি নবীর কাছে সব সময় ওহী আসে। আমি নবীজি আল্লাহর বন্ধু, আমার মনটা আল্লাহ এমন ভাবে তৈরি করে দিয়েছেন, সকল অবস্থাতে আমার মন একরকম লাগে। ও আবু বকর চিন্তা কইরো না, হানজালাও চিন্তা কইরো না, তোমাদের মন সবসময় একরকম লাগবে না, আল্লাহর দিকে মনটা রাখো, তোমাদের মন সবসময় একরকম লাগবে না। এর কারণ হইল তোমাদের কাছে তো ওহী আসে না, জিবরাইল আসে না, আমার কাছে জিবরাইল আমিন আসে, এই কারণে আমি নবীদের মন সবসময় একরকম লাগে। আমার ভাই, তো মুমিনের মন সবসময় একরকম লাগে না। একজন সাহাবী যদি জান্নাতের সুসংবাদ পেয়ে যায়, ওই সুসংবাদ প্রাপ্ত সাহাবীটাও এত চিন্তিত যে আল্লাহ যেই কথা বলছেন আমি তো সেই রকম থাকতে পারলাম না। তো এই কারণে যদি আমি মুনাফিক, আমার একজন সাহাবী যদি মুনাফিক বলে নিজেকে সাব্যস্ত করে,
আমি আর আপনার ঈমান কতটুকু পর্যায়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানটা মজবুত করার জন্য ধাপ বর্ণনা করে দিয়েছেন। কত রাস্তা যে আল্লাহ রাখছেন মানুষকে মাফ করার জন্য। এই যে কুরবানি, আগামীকালকে তো আপনারা ঈদ পালন করবেন, ঈদ উল আজহা, কোনো পশু জবাই করবেন। তো এই পশুটাও যদি আল্লাহ কবুল করেন, এই কুরবানিটাও যদি আল্লাহ কবুল করেন, যারা কুরবানি দেন না, আপনার ঈদের নামাজটা যদি আল্লাহ কবুল করেন, আল্লাহ মাফ করে দিতে পারেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের সর্বোপরি কথা হলো, আল্লাহ দীর্ঘদিন যাবত আমাদেরকে এই কোরবানির আলোচনা করার তৌফিক দান করেছেন, সেই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমাকে রাজীব ভাই একটি কথা বলেছেন, সেটি হলো যে আমরা তো এখানে একটা নতুন সমাজ গঠন করতেছি, নতুন একটা মসজিদ আবাদ করছি। তো অনেক কিছু ঘাটতি, সবকিছু তো আল্লাহ তাআলাই হাজত পূরণ করবেন শুধু আপনার আমার মাধ্যমে। আল্লাহ বলেছেন একটা আয়াতে, বলেন ওয়াম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো সায়েল ব্যক্তি অর্থাৎ কোনো প্রার্থনাকারী যদি তোমাদের কাছে কিছু প্রার্থনা করে, তোমরা তাকে ধমক দিবা না, তাড়াইয়া দিবা না। তো এই সমাজের মানুষ আমার আলহামদুলিল্লাহ সবাইকে ভালো লাগে, সকলের আচার আচরণ সবকিছুই ভালো। আল্লাহ সকল মানুষের মনটাকে উজাড় করে দেখ, সকলে বলেন আমিন। তো রাজীব ভাই আমাকে বলেছেন যে মানুষের যে মৃত লাশ বহন করার জন্য যে খাট, প্রতিটা মসজিদে মসজিদে তো সবাই খাট কালেকশনের মাধ্যমে একটা খাট বানায়। তো আমাদের এখানে যেহেতু খাটটা বানানো হয় নাই, এই জন্য রাজীব ভাই দূরে থেকে অনেক মেহনত করে অনেক কালেকশন করেছেন। তো উনি 8,000 টাকা কালেকশন করেছেন। উনি আমাকে আইডিয়া দিয়েছেন 20,000 টাকার মতো লাগতে পারে। তো 20,000 টাকা আজকে যদি আমি মারা যাই, তো আগামীকালকে আপনি যদি এই সমাজ থেকে মারা যান, আরেকটা মসজিদ থেকে যদি খাট আইন আপনার লাশ বহন করতে হয়, তখন তো আপনার সমাজটা দুর্বল হয়ে গেল। তো এই সমাজ তৈরি করার তো কোনো লাভ নাই। রাজীব ভাই থাকলে রাজীব ভাই বলতেন, এখন আমি বলতেছি। তো রাজীব ভাই দিয়েছেন 2,000 টাকা, মাসুম গালিও 2,000 টাকা, আদম ব্যাপারী 2,000 টাকা, মনির ব্যাপারী 1,000 টাকা, নুরুল আমিন ভাই 1,000 টাকা, এই মোট 8,000 টাকা। তো আজকে আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এবং আপনারা শুনছেন, সবাইকে জানাইয়া দিবেন যে যে যত টাকা পারে আগামীকালকে যেন ঈদের আগে টাকাটা জমা করে দিতে পারে। সকলে যে যত পারে নগদ এই কাজটা করলে ইনশাল্লাহ ভালো হবে। তো আপনারা ভাইয়ের সাথে আলোচনা করবেন এবং মসজিদে যারা আছে তাদের সাথে আলোচনা করবেন। তো নাম কি লেখায় নেবেন নাকি নাম কালকে লেখাইবেন? ঠিক আছে, কালকে সকলেই টাকাগুলো নিয়ে আসেন। তুই বলে আমি আমার বক্তব্য এই পর্যন্ত শেষ করেছি। যারা কেউ সুন্নাত করেন নাই, কেবলার জন্য যারা কেউ সুন্নাত করেন। ও কালকে মাঠ কয়টায় করবে?